আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কতবার লা হাওলা ওয়ালা পড়লে গায়েবী সাহায্য পাবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের কত সওয়াব, কত ফজিলত, তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি একটুও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, তোমাকে কি জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দিব? আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি হলো জান্নাতের অন্যতম ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের গুপ্তধনগুলোর একটি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম। তিনি আমাকে বলেন, হে হাজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। বুখারী, মুসলিম শরীফের হাদিস। দর্শক, কাইস ইবনু সাদ ইবনু উবাইদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নামাজ পড়তে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তখন তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত অর্থাৎ ইশারা করে বললেন, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3581। প্রিয় দর্শক, একটু খেয়াল করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? অর্থাৎ বোঝা গেল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের একটি দরজা। তিরমিজি শরীফ, হাদিস নং 3581। আর কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আমি মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করলেন, অর্থাৎ ইশারা করে বললেন, জান্নাতের দরজাগুলোর একটি কি তা আমি তোমাকে বলবো? আমি বললাম, অবশ্যই। তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 3581। সুপ্রিয় দর্শক, আবু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন। পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না'বুদু ইল্লা ইয়াহু লাহুন নিমাহ অতিরিক্ত বর্ণনা করে পরে উপরোক্ত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন আবু দাউদ, হাদিস নং 1507। প্রিয় দর্শক, সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয় এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমলের দ্বারা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো পরিমাণ হয়। সুবহানাল্লাহ। তিরমিজি, হাদিস নং 3460। অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ সুমহান, আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই, আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। প্রিয় দর্শক, এর ফজিলতগুলো হলো, এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য, এর ফজিলত ও সওয়াব অনেক বেশি।
যখন মানুষ নিজের সক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়, অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। এটি পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয়। বাড়ি থেকে বের হওয়ার সময় পাঠ করলে নিজেকে হেফাজত করা যায় এবং শয়তান দূরে সরে যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ৯৯টি রোগের ঔষধ। এটি পাঠ করলে বিপদ আপদ দূর হয় বা চিন্তা দূর হয়। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল, একটি দোয়া। তাই আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছোট্ট দোয়াটির আমল বেশি বেশি করার চেষ্টা করবেন। তো কিভাবে সে আমলটি করবেন তাও আমি আপনাদেরকে জানাবো, তার আগে একটু খেয়াল করে শুনুন। একটু চিন্তা করে দেখুন প্রিয় দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছোট্ট দোয়াটিকে কি বলেছেন। এক হাদিসে বলেছেন এই ছোট্ট দোয়াটি হলো জান্নাতের গুপ্তধন, আর অপর হাদিসে বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের ধনভাণ্ডারের মধ্য থেকে একটি। আর অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হলো জান্নাতের দরজাসমূহের মধ্যে একটি দরজা। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, আমি মনে করি আপনি নিজেই অনুভব করতে পারছেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত বড় ফজিলতপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি হলো জান্নাতের ধনভাণ্ডারের একটি, জান্নাতের গুপ্তধনের মধ্য থেকে একটি এবং জান্নাতের দরজাসমূহের মধ্যে একটি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমলটি আপনারা কিভাবে করবেন? দেখা যায় নামাজের পরে আমল করার গুরুত্বপূর্ণ একটি সময়, তাই আপনারা নামাজের পরে ৫ ওয়াক্ত নামাজের পরে চাইলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি আমল করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনার ইচ্ছা মতো আপনি বেশি বেশি এই আমলটি করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নামাজের পরে, অথবা আপনি হাঁটছেন, চলছেন, ঘুরছেন, ফিরছেন, কোনো কাজ নেই, আপনি মুখে মুখে মনে মনে এই জিকিরটি করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি হাঁটতে, চলতে, উঠতে, ফিরতে, বসতে সব সময় আপনি এই জিকিরটি করতে পারেন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দোয়া, একটি আমল হলো এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাই আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা এই আমলটি ছাড়বেন না, সর্বদা এই আমলটি করার চেষ্টা করবেন। তাহলে ইনশাআল্লাহ আপনি অনেক উপকৃত হবেন, অনেক ফজিলত লাভ করতে পারবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দিয়েছেন বলেই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পেরেছেন। তাই কমেন্টে আমিন লিখে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর আমল করার তৌফিক দান করুন। আমিন।